আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেখেন তো কেউ বুঝতে পারেন কিনা, আমি একটু আগে থেকেই রান্না কিছুটা করে নিয়েছি। বুঝতে পারছেন এটা কি? আজ আমার মা বায়না ধরেছে পাতিলের রান্না খাবে গরুর মাংস দিয়ে। বলছে কিনা যে গরুর মাংস আর প্রেসার কুকারে খেতে ভালো লাগে না, আজ আমি পাতিলের রান্না খাবো। কি আর করা, আমার মা বলে কথা, একটা বায়না করেছে গরুর মাংস আলু খাবে পাতিলের রান্না, তাই বসিয়ে দিলাম। গরুর মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি কষা কষা করে, নিয়ে ওর মধ্যে আমি আলু দুফালা করে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পানিটা একেবারে শুকিয়ে এসেছে। খুব পোড়া পোড়া করে একটু কষিয়ে নেব, কিন্তু পোড়া লাগবে না, এভাবেই একটু কষিয়ে নেব। দেখেন যখন একেবারে পানিটা শুকিয়ে এসেছে, ঠিক তখনই আমি সামান্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে এসেছি, দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছি। অনেক দিন পর মায়ের বায়না পূরণ করতে পেরে নিজেকে ভালোই লাগলো। আমরা তো সচরাচর খুব সহজভাবে সৃষ্টি উঠলেই মনে করি রান্না খুব সুস্বাদু হয়, কিন্তু আসলেই পাতিল আর নাকড়ির রান্না খেতে হয়তো ভালোই লাগে, তাই পূরণ করতে পারে নিজেকে মনে হচ্ছে ভালোই করলাম। দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, খেতে অবশ্যই ভালো লাগবে সবার। এভাবে একদিন বাসায় বানিয়ে ফেলবেন, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন অবশ্যই বাসায় একদিন এভাবে রান্না